জি, আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের যমুনা টিভিকে। যমুনা টিভির মাধ্যমে আমরা ইমাকে খুঁজে পেয়েছি। ইমা আমাদের বোন। ইমা ফরিদপুর মেডিকেলে এবার চান্স পেয়েছে। আহ, আহ, আমরা ইমার এই মেডিকেলে ভর্তি হওয়ার খবরটা প্রথম পাই যমুনা টিভির মাধ্যমে, এবং আমরা যখন জানতে পারি যে ইমার শিক্ষা জীবন ব্যাহত হচ্ছে অর্থনৈতিক কারণে, তখন আমাদের নেতা জনাব তারেক রহমানের দৃষ্টিতে ওই নিউজটি আসে, এবং পরবর্তীতে ইমার ভর্তি সংক্রান্ত যে বিষয় আছে এবং ভর্তি পরবর্তী শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য যে অর্থনৈতিক সহযোগিতা আছে, সেই দায়িত্ব আমাদের নেতা জনাব তারেক রহমান নিয়েছেন। আমরা প্রথমত যমুনা টিভিকে অনেক বেশি ধন্যবাদ জানাই, কারণ যমুনা টিভি নিউজ করার মাধ্যমেই কিন্তু এই বিষয়টি গণমাধ্যমে তুলে এনেছে। এই হচ্ছে বিষয়। আর হচ্ছে যে আমরা ইমার জন্য দোয়া করি, ইমার জন্য শুভকামনা রইল, ইমা যেন এই দেশের জন্য কাজ করতে পারে সেই দোয়া রইল। এবং আমরা এটুকু আশ্বস্ত করতে চাই, শুধু ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে আমরা আমাদের কার্যক্রম শেষ করছি না। শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য পরবর্তীতে যেন ইমার পড়াশোনায় কোনো সমস্যা না হয়, সেই জন্য আমাদের দলের বিভিন্ন ফান্ড থেকে যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়, আমরা সেটা ইমার জন্য সেই শিক্ষাবৃত্তির ব্যবস্থা করব ইনশাল্লাহ। এই হচ্ছে আমাদের বক্তব্য। আপনারা যারা গণমাধ্যমের কর্মীরা, আপনারা যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন, এবং আপনারা যারা গণমাধ্যমে ইমার যেই সংগ্রামী জীবন এবং ইমার যেই সংগ্রামী জীবন, এই গরিব পরিবারের মধ্য থেকেও যে সংগ্রাম করে পড়াশোনা করে মেডিকেলে চান্স পেয়েছে, এবং সেই বিষয়টি যেন আপনারা তুলে ধরেছেন, এবং আপনারা যে সাধারণ শিক্ষার্থীর পাশে, বিশেষ করে যমুনা টেলিভিশন সাধারণ শিক্ষার্থীদের পাশে যেভাবে দাঁড়িয়েছে, তার জন্য আমি আপনাদের গণমাধ্যমকে ধন্যবাদ জানাই, এবং আমরা আশা করছি ভবিষ্যতেও আপনারা এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন। সারা দেশটা তো অনেক বড়, এখানে কে আনাচে কানাচে কার কোথায় কার কি সমস্যা সেই জিনিসগুলো আমরা জানি না, কিন্তু আপনারা গণমাধ্যমে যখন এই বিষয়গুলো তুলে নিয়ে আসেন, তখন আমরা আমাদের দৃষ্টিগোচর হয় এবং আমরা সেই বিষয়ে অবগত হই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার কাছে হাজার হাজার শুক্রিয়া যে আল্লাহ তালা আমার মেয়েকে মেডিকেলে চান্স পাইছেন, এবং তাও আল্লাহ তালার কাছে হাজার হাজার শুক্রিয়া যে বাড়ির কাছে ফরিদপুর মেডিকেলে চান্স পাইছে, বড় মেডিকেল। তা এই কথা শুনে আলহামদুলিল্লাহ এই বিএনপির যে বড় লিডার তারেক রহমান, সে আমাদের পাশে আগের থেকেই, শোনার সাথে সাথে আগের থেকে আমাদের পাশে সহযোগিতা করছেন, এবং এখনো সে আমাদের পাশে আছেন। তাকে আমরা ধন্যবাদ দিই।